আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এবং আমার ফেসবুক ফলোয়ার সবার প্রতি রইল সালাম। তো আজকের একটি গরম খবর, যে গরম খবর বাংলাদেশের সে আলোচিত ব্যক্তি বাতের হোটেলের মালিক জনাব হারুনুর রশিদ হারুন, যাকে ডিবির বড় কর্মকর্তা হারুন, বাতের হোটেলের মালিক, সুপরিচিত লোক, সবাই অবশ্য চিনেন। অবশেষে ডিবি হারুনের সহযোগী, যাকে নিয়ে উনি বাংলাদেশের যেই 15 বছর ডিবি দায়িত্ব থাকা অবস্থায় জামাত বিএনপি সাধারণ জনগণকে হয়রানি, গুম খুন এবং মাঝে মধ্যে দড়িয়ে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ানো, ভালো ভালো কিছু দৃশ্য মানুষকে দেখানো, যাকে দিয়ে উনি যেসব কাজগুলো চালিয়েছেন তার সহযোগী ব্যক্তিকে আজকে রমনা থানা আওতায় পুলিশ ধরিয়ে অ্যারেস্ট করে রমনা থানার আওতায় রেখেছেন। ডিবি পুলিশ হারুনের সহযোগী ব্যক্তির নাম হচ্ছে সাদেক। অবশেষে সাদেককে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাংলাদেশের পুলিশ। ঢাকা রমনা থানার আওতায় সাদেক হোসেন এখন অ্যারেস্টে আছেন। তো সবাই দোয়া করবেন, একে একে ইনশাআল্লাহ সকল অপরাধী অবশ্য ধরা পড়বে এবং আমরা সবাই বুঝতে হবে ভালো কাজের জন্য কেউ কারো ক্ষতি করবেন না। আজ হোক কাল হোক বিচার রাস্তা আসতে হবে, বিচার হবে, এই দুনিয়ায় নইলেও পরকালে হতে হবে। তো অপরাধী কাজ থেকে আমরা বিরত থাকব। ক্ষমতার বল, কোনো চাকরিতে ফাইলে প্রমোশনের জন্য বল দেখিয়ে সাধারণ জনগণের ক্ষতি করা, এগুলো কিন্তু ভালো কাজ না। কারোর জন্য গাদা করলে সে গাদা নিজে পড়তে হয় দুদিন আগে আর পরে। পৃথিবীতে অতি আবেগী কোনো কাজ কারোর জন্য ভালো কিছু না, কারণ ওনারা চাকরি পেয়ে যে বা যারা ইশারা দিয়েছেন, যা ইচ্ছা তাই করেছেন। কিন্তু আজকে একজন, দুইজন, 5জন, 10জন হয়তো বেঁচে যেতে পারছে, সবাই কিন্তু বেঁচে যেতে পারবে না। তো অবশ্যই তার হিসাব দিতে হবে, অবশ্যই এদের বিচার হবে। আপনারা বুঝতে পারবেন, দেখবেন ইতিমধ্যে অনেক মানুষ অ্যারেস্ট হইতেছে। তো এই বড় লোকদের, বড় নেতাদের ইশারায় ইঙ্গিতে যারা এসব কাজ করেছেন, আজকে কয়জন পালাতে পারছেন? কেউ জেলের ভিতরে আছেন, কেউ বাইরে আছেন, কেউ দেশ থেকে পালাতে পারেন নাই। এদের নির্দেশনা নিয়ে কোনোদিন সাধারণ জনগণের ক্ষতি করা লোক জনগণ ক্ষমা করবে না, আল্লাহ পাক ক্ষমা করবে না। তো আমরা সবাই যেন এগুলো বুঝি। ক্ষমতার লোভে আজকে আপনি, কালকে আমি, এগুলো এসে পরিবর্তন হয়। তো এই ক্ষমতার লোভে কেউ কারো এই ধরনের ক্ষতি করার চেয়ে বিরত থাকবেন। কারণ একজনের ক্ষতি করে আপনি কয়দিন সুখ করবেন, কত কোটি টাকার মালিক হবেন, কিন্তু আপনাকে একদিন ভুগতে হবে। এটা আমাদের সবারই বোঝা উচিত। তো অবশেষে আমি বলবো, যখন সরকারি কর্মকর্তা, পুলিশ, বিডিআর, সেনাবাহিনীতে আছেন, যারা জনগণের ক্ষতি করেছেন, অবশ্যই আপনারা ক্ষমা চান এবং যেসব তথ্যপত্র আপনাদের জানা আছে অবশ্যই তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং জনগণের পাশে থাকেন। যারা অন্যায় করে ফেলছেন ক্ষমা চান জাতির কাছে, জনগণের কাছে, যে আমরা চাকরি চাই, পেট ও দেশ বাঁচানোর জন্য আমরা চাকরি করে যাব, কিন্তু আমরা আর এসব কারো খারাপ ইয়েতে আমরা আবদ্ধ হব না। আমরা রাষ্ট্রের জন্য কাজ করে যাব, এই হিসাবে আপনারা সবাই ক্ষমা চান। অবশেষে আরও একটি গরম খবর, আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন, আমাদের সন্দ্বীপের পরিস্থিতি অনেক খারাপ। ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ মাঠ ছেড়ে চলে গেছে, বিএনপির নেতারা মাঠে আছেন। তো তাদের মধ্যে কিছু খারাপ দুষ্কৃতী লোক তাদের সাথে একসাথ হয়ে বিভিন্ন এলাকায় চুরি চামারি চালু হয়ে গেছে। হতে পারে সে আওয়ামী লীগ, হতে পারে সে বিএনপির লোক, কিন্তু প্রকৃত দলপ্রেমী কোনো লোক চুরি করে না, চুরির সাথে জড়িত থাকে না। কিছু খারাপ লোক সময় উপযোগী তাদের সাথে জড়িত হয়ে নিজের ফয়দা লুটে এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, সেটা হচ্ছে চুরি এবং ডাকাতি। তো কালাপানিয়া একটি লোকের অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। ব্যাটারিটির দাম 50 থেকে 55 হাজার টাকার মতন। তো অসহায় ব্যক্তি, কালাপানিয়ার বাসিন্দা, লোকটির নাম মোহাম্মদ, পেশা অটোরিকশা চালক, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকলেও এই পেশায় থেকে স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে
সুখে কাটাচ্ছিলেন। তার দিনগুলো আচরণের ভদ্রতা ও নম্রতার কারণে এলাকার মানুষ অত্যন্ত প্রিয়জন হিসাবে তাকে ভালোবাসতেন। কিন্তু গত রাতে এই মানুষটির একমাত্র আয়ের উৎস অটোরিকশা চালক সকল ব্যাটারি যাবতীয় যন্ত্রপাতিকে বাহার করিয়া চুরি করে নিয়ে তাকে নিঃস্ব করে দেয়। এমন্ত অবস্থায় চুরি হওয়া যন্ত্রপাতি ব্যাটারি উদ্ধারের প্রশাসনের সহযোগিতা এবং নতুনভাবে অটোরিকশা ব্যাটারি যন্ত্রপাতি কিনতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন এই অটোরিকশা চালক কালাপানিয়ার। ওনার নাম মোহাম্মদ। তো সবাই অবশ্য কালাপানিয়া কেউ যদি কোনো সহযোগিতা করতে চান, খবর নিয়ে এই বাইটির ব্যাটারি যন্ত্রপাতি যেগুলো চুরি হয়ে গেছে পারলে কেউ কালাপানিয়াতে খবর নিয়ে তার সহযোগিতা করতে পারেন। তার ফ্যামিলির জন্য উনি একটু রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি কেউ ফোন করতে চান ওনাকে, ওনার নাম্বার হচ্ছে মোহাম্মদ ভাইয়ের বিকাশ নাম্বার 01746343037। আমি আবারও নাম্বারটা বলতেছি, মোহাম্মদ ভাইয়ের বিকাশ নাম্বার 01746343037। তো পারলে কেউ সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।